এক শ্রেণীর নামাজীদেরকে তাদের নামাজ সাদা কাপড়ের মধ্যে পেঁচিয়ে তাদের মুখে মারা হবে। তারা 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, তারা নিয়মিত সালাত আদায় করেছে, প্রতিদিন সালাত আদায় করেছে, নামাজ পড়েছে। এই শ্রেণীর মানুষদের নামাজকে সাদা কাপড়ের মধ্যে পেঁচিয়ে তাদের মুখে মারা হবে। মুখে মারা হবে মানে তোমার নামাজ হয়নি, তোমার নামাজ দিয়ে আমি আল্লাহর কোনো উপকার নেই, আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই তোমার নামাজ দিয়ে। কোন শ্রেণীর মানুষদের নামাজকে তাদের মুখে মারা হবে? ওই শ্রেণীর মানুষ যারা নামাজের মধ্যে উদাসীন, যারা নামাজের বেখবর, নামাজের খেয়াল নেই। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। আল্লাহ বলেন ওই শ্রেণীর মানুষ ধ্বংস। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের খবর রাখে না, যারা নামাজের বেখবর। আল্লাযীনা হুম ইরাউন, যারা লোক দেখানো নামাজ পড়েছে, তাদের নামাজ ওই শ্রেণীর মানুষ যারা, তাদের জন্য ধ্বংস। নামাজে দাঁড়ানোর পরে এরকম করতে থাকে, এরকম করতে থাকে, আর নামাজে এমনভাবে দাঁড়ায় যেন জমিদার আসছে এখানে জমিদারি দেখাতে। জমিদার আসছে মসজিদে নামাজ পড়তে জমিদারি দেখাতে, এমনভাবে দাঁড়িয়েছে। আরে তার মাথা থেকে পা পর্যন্ত শুধু অহংকার, অহংকার তার মুখের মধ্যে দেখা যায়, তার শরীরের উপরেই দেখা যায় সে যে অহংকারী ব্যক্তি। এমনভাবে নামাজে দাঁড়ায়, মাথা উপর বাই দিয়ে পড়তেছে, কি যেন পড়তেছে আল্লাহ ভালো জানে, মনে মনে পড়তেছে, আমি তো আর জানি না। লোক দেখলেই বুঝতে পারবে সেই ব্যক্তি অহংকারী কিনা। মানুষ জমিনের উপর হাঁটে তার অহংকার নিয়ে। ওই অহংকার যারা নিয়ে চলে তাদেরকে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করবেন না। মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন তারা নামাজে উদাসীন থাকে। যতটা স্মরণ করার প্রয়োজন আল্লাহকে ততটা স্মরণ তারা করে না। এই জন্য যে বা যাহারা নামাজে অলসতা নিয়ে দাঁড়ায়, নামাজে অমনোযোগী হয়ে দাঁড়ায়, নামাজে এদিক সেদিক খেয়াল করে, ওই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ বলতেছেন ওরা হচ্ছে ধ্বংস। আর ওদের নামাজকে সাদা কাপড়ের মধ্যে মুড়িয়ে, সাদা কাপড়ের মধ্যে পেঁচিয়ে ঢিল মেরে তাদের মুখে ছুড়ে দেওয়া হবে। এই নামাজটা আপনি করবেন কি? এই জন্য যে সালাত রাসূলের পদ্ধতিতে হবে না, সেই সালাত হবে না, সেই নামাজ হবে না। আপনি 20 বছর ধরে আজকে নামাজ পড়তেছেন, আপনার নামাজ এখনো হয় না, তাহলে 20 বছর আপনি কিভাবে সালাত আদায় করেছেন? একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বারান্দায় বসা একজন ব্যক্তি এসে 2 রাকাত সালাত আদায় করলেন, আল্লাহর রাসূলকে সালাম দিলেন। আল্লাহর রাসূল বললেন উসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোনি, সালাত আদায় করে আসো। আবার ওই ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করলেন, আবার সালাম দিলেন। আল্লাহর রাসূল বললেন তুমি সালাত আদায় করোনি, সালাত আদায় করে আসো। তারপরে আবার ওই ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করলেন, আল্লাহর রাসূলকে সালাম দিলেন। আল্লাহর রাসূল বললেন তুমি সালাত আদায় করোনি, তুমি সালাত আদায় করে আসো। তার মানে হচ্ছে ওই ব্যক্তি তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি 3 বার সালাত আদায় করেছি, এরপরে আপনি বলতেছেন সালাত আদায় করিনি। তার মানে আমি বুঝতে পারলাম না, তার মানে কি আমার নামাজ হয়নি? তার মানে হচ্ছে এর চাইতে আমি সুন্দর করে সালাত আদায় করতে জানি না, আপনি আমাকে সালাত শিখিয়ে দিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বোঝাতে চেয়েছি যে ওই ব্যক্তি 3 বার সালাত আদায় করেছেন, একবারও আল্লাহ রাসূল এই কথা বলেনি যে তুমি সালাত পড়েছো ঠিকই কিন্তু পরিপূর্ণভাবে হয়নি। এই কথা বলেছে? এই কথা আল্লাহ রাসূল বলেননি। কি বলেছে? কি বলেছে? কথা বুঝেননি আপনারা? আল্লাহ রাসূল কি বলেছে? তোমার নামাজ হয়নি। কয়বার পড়েছে নামাজ? কয়বার পড়েছে? সত্যি প্রকৃতভাবে ওই ব্যক্তি 3 বার নামাজ পড়েছে। আল্লাহ রাসূল বললেন তোমার নামাজ হয়নি। তার মানে হচ্ছে বোঝা গেল কি যে যদি আল্লাহ রাসূল এই কথা বলতেন তুমি নামাজ পড়েছো কিন্তু পরিপূর্ণভাবে নামাজ হয়নি, তাহলে আমরা বুঝতে পারতাম। তাহলে যদি সে পরিপূর্ণ সওয়াব না পায় তাহলে কিছু হলেও সে পাবে। আল্লাহ রাসূল একেবারে না করে দিলেন তুমি নামাজই পড়নি। ব্যক্তি ওই বেচারা বললেন যে এর চাইতে আমি সুন্দরভাবে নামাজ পড়তে জানি না, তবে আপনি আমাকে নামাজ শিখিয়ে দিন। তার মানে কি
ঠিক সেই রূপ আপনার আমার নামাজও যদি রসুলের পদ্ধতিতে না হয় তাহলে একই কথা, যেই লাউ সেই কথা। তাহলে আপনার আমার নামাজও হবে না। সম্মানিত উপস্থিতি, এই কথাটা কেন আমি বললাম? আমার মুসল্লিদেরকে আমি দেখেছি অহংকার নিয়ে নামাজে দাঁড়ায়। এই কথা কেন আমি বলেছি? আমার মুসল্লিদেরকে আমি দেখেছি তারা অহংকার নিয়ে নামাজে দাঁড়ায়। আপনাদেরকে সতর্ক করার জন্য আজকে জুমার খুতবা আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি, অহংকার করে কি আপনি পাহাড়ের সমতুল্য হতে পারবেন? অহংকার করে কি জমিনকে ডাবিয়ে দিতে পারবেন? আপনি যদি বুক ফুলিয়ে অহংকার বশত হাঁটাচলা করতে থাকেন জমিনের উপর দিয়ে, আপনার এই অহংকারের কারণে কি আপনি জমিনকে ডাবাতে পারবেন? আপনার এই বরত্ব কারণে কি আপনি পাহাড়ের সমতুল্য হতে পারবেন? তাহলে কিসের অহংকার, কিসের দাপট, কিসের গারিমা, কি দেখাতে চাচ্ছেন আপনি? এই জন্য আপনাকে বলেছি আপনি ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হয়েন না। আল্লাহ তাআলা কিন্তু বলেছেন, যারা অহংকার করে, যারা লোক দেখানো ইবাদত করে, যারা মানুষকে দেখাবার জন্য ইবাদত করে, যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, যারা অলসতা নিয়ে দাঁড়ায়, তাদের ওই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা ধ্বংস বলে ঘোষণা দিয়েছেন। আর তাদের নামাজকে আল্লাহ কবুল করবেন না, কবুল তো করবেনই না, তাদের নামাজকে সাদা কাপড়ে মুড়িয়ে তাদের মুখের মধ্যে মেরে দেওয়া হবে।